মেমারি প্রিমিয়ার লিগের ফাইনাল। মেমারি প্রিমিয়ার লিগের রবিবার শেষ দিনে ১৬ দলের খেলায় ফাইনাল খেলার মুখোমুখি হয় পান্ডুয়া মর্নিং স্টার বনাম বেভরস অ্যান্ড ওয়ারিয়র্স। পান্ডুয়া মর্নিং স্টার প্রথম ব্যাট করে ৯ উইকেটে ১০৪ রান করে। বেভরস অ্যান্ড ওয়ারিয়র্স ১০৫ রান করে চ্যাম্পিয়ন হয়েছে। বেভরস অ্যান্ড ওয়ারিয়র্স দলের ম্যান অফ দ্য ম্যাচ নিখিল চৌহান, সেরা ব্যাটসম্যান সন্তু দাস, ম্যান অফ দ্য সিরিজ সুমন দস্তিদার। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি ও ৭০,০০০ টাকা তুলে দেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ দোলা সেন ও মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। বিজিতদের হাতে ট্রফি ও ৫০,০০০ টাকা তুলে দেওয়া হয়। মাঠে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋত্বিকা সেন, মেমারি শিক্ষা বিকাশ ফাউন্ডেশনের কর্ণধার প্রশান্ত সিংহ, মেমারি প্রিমিয়ার লিগ ক্লাবের সভাপতি সুকান্ত হাজরা। নূর আহমেদের রিপোর্ট, সাম্যজিৎ, মেমারি। মেমারিতে কি কর্মসূচি রয়েছে? হ্যালো, মেমারি প্রিমিয়ার লিগের ফাইনাল খেলায় আমি আমন্ত্রণ পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী দা এবং অন্যান্য কাউন্সিলরদের সকলকে। তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আর এখানে আমার ট্রেড ইউনিয়নের এক ভাই বাবু হাজরা, সে আমায় মোটামুটি এখানে বাধ্য করেছে আসতে, আমার পিছনে পড়ে থেকে। খুব ভালো লাগছে। রোববার দিন বিকেলবেলা খেলাধুলো, সবাই এত লোকজন, ভাল লাগছে। প্রত্যন্ত অঞ্চলে শহর মেমারি যে প্রতি বছর নিয়ম মাফিক একটা খেলা পরিচালনা করে যাচ্ছে, নতুন খেলার উঠে আসার আপনি কি কোনো একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেখুন, আমাদের খুব সৌভাগ্য যে আমাদের জীবদ্দশায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজনকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। তিনি থাকায় সারা বাংলায় খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে প্রচুর উৎসাহ বেড়েছে। খেলাধুলার এত উৎসাহ বেড়েছে, সমস্ত জায়গায়, প্রত্যন্ত গ্রাম হোক শহর হোক, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খেলাধুলো বেড়েছে। এটা ১২ বছর ধরে প্রিমিয়ার লিগ চলছে, তার মানে পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। তাহলে এই উৎসাহ ওখান থেকেই আসছে। এবং একটা ১২ বছর ধরে একটা প্রিমিয়ার লিগ চলা মানে স্থানীয়ভাবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সেখানে উঠবে, খেলোয়াড় হিসেবে নাম করবে, এটাই স্বাভাবিক। আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। দিদি, একটু অন্য বিষয়ে যাচ্ছি। আগামী মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ইস্তফা দেবেন এমনটা শোনা যাচ্ছে। গণতান্ত্রিক দেশ, কারোর ইচ্ছে করতেই পারে যে আমি শুধু বিচারপতি থাকবো না, রাজনীতিতে গেলে বোধহয় অনেক কিছু পাবো। হতে পারে, ভাবতে পারেন, আবার নাও হতে পারে, এটা রিউমারও হতে পারে। ঠিক আছে, গণতান্ত্রিক দেশ, যে যা করে আনন্দ পায়। পৃথিবী আনন্দময়, যার চিত্তে যা লয়। আমাদের কোনো আপত্তি নেই, করুক না, ভালো তো। এসে যদি মানুষের কাজ করে তো ভালো। দিদি, আমরা সচরাচর দেখি আইনজীবী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন, কিন্তু বিচারপতিরই অংশগ্রহণটা কোথাও দাঁড়িয়ে কি কোনো রকমভাবে একটা নতুন একটা দিক উঠে আসতে চলেছে বলে মনে? কি জানি, অত গুরুত্ব দেওয়ার মতন লোক অভিজিৎ বাবু বলে আমি মনে করি না। ঠিক আছে, একজন বিচারপতি ভেবেছেন যে রাজনীতি করবেন, করলে ভালো তো, করুক না, ভালো। সবাই টিকে থাকুক, সবাই রাজনীতি করুক, সবাই আনন্দের সঙ্গে বিচারপতিপনা করুক, রাজনীতি করুক, আইনজীবী করুক, যা ইচ্ছা করুক, ভালো থাকুক। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।